নাম্বার 6 হচ্ছে এমপ্যাথি। সিম্প্যাথি আর এমপ্যাথির পার্থক্য তো বুঝি। সিম্প্যাথি তো করুন, আর এমপ্যাথি হচ্ছে সামনের মানুষটা যা ফিল করতেছে তার সাথে সেম ফিলিংসটা আমরা অ্যাডাপ্ট করে তার এই ফিলিংসে তার কেমন লাগতেছে এটা বুঝে তার সাথে কমিউনিকেশন করা। সো ফর এক্সাম্পল, আপনার ফ্রেন্ড যখন আপনার কাছে এসে তার দুঃখ ভারী দাস্তান শুনাইতেছে, তার কিভাবে ব্রেকআপ হয়েছে, ডোন্ট জাস্ট আরে হয় এগুলা এরকম করেন না। তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তার সাথে ওই সহমর্মিতাটা দেখান যে হ্যাঁ দোস্ত, আমি বুঝতে পারছি তোর খুব খারাপ লাগতেছে, এইরকম করে আগায় যান। তাহলে সামনের মানুষটা অ্যাকচুয়ালি বুঝবে আপনি তাকে যথেষ্ট সাপোর্ট করতেছেন তারই খুব ক্রাইসিস মোমেন্টে, এবং আপনি যথেষ্ট ভ্যালুয়েবল একটা পার্সন হবেন। যখন কারো গল্প শুনবেন, হ্যাপি গল্প, স্যাড গল্প, যে কোনো গল্প শুনবেন, আপনার লাইফের কোনো একটা সিনারিওর সাথে এটা ম্যাচ করার চেষ্টা করবেন। তাহলে আপনি দেখবেন অফিসে হোক অথবা ফ্রেন্ড সার্কেল হোক, আপনি সবার একটা কনফিডেন্ট ফ্রেন্ড হয়ে যাবেন এবং সবার জন্য একটা ভ্যালুয়েবল রেসপেক্টেড জায়গা তৈরি হবে আপনার। যদি আপনার টিমের টিম মেম্বার কোনো একটা জিনিস ভুল করে, আপনি হুট করে ঢেকে যাবেন না, সে তাকে একটু বোঝার চেষ্টা করবেন। সে তো ইচ্ছা করে ভুলটা করেনি, হয়তো কোনো একটা সিচুয়েশন হয়েছে দেখে সে ভুলটা করছে, তাকে তার মতো বুঝান, আপনি রেসপেক্ট পাবেন এবং এই ভুলটা সে আর দ্বিতীয়বার করবে না। নাম্বার, এই ছিল প্রথম 10টা ফাউন্ডেশনাল স্কিল যেগুলো আপনি আজকে থেকেই শেখা শুরু করে দিতে পারেন। সবগুলো যদি শিখতে পারেন খুব ভালো, আমি বলবো না একটা একটা করে যান। প্রথমটা দ্বিতীয়টা এরকম করে ফ্লোতে যখন আপনি যাবেন, আপনি শিখতেও ইজি কমফোর্টেবল ফিল করবেন এবং আপনার মধ্যে গ্রোথটা আপনার চোখে পড়বে। সো এই স্কিলসগুলো নিয়ে আমি অলরেডি আমার ট্রেনিং সেশনে কথা বলি। হোপফুলি আস্তে আস্তে এই আমার ভিডিওর মধ্যে আমি স্কিলসগুলো নিয়ে আরো বড় করে ইজি করে বোঝানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর